ও মাই গড, কে আপনি? 11 বছরে এত চেঞ্জ! আগে তো দেখতে কেমন ট্যাপা ট্যাপা ছিল। আপনি কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বুঝা লাগবে না, আয় আয় আয়, একটা হাত কর। এক্সকিউজ মি, কি আশ্চর্য মা! কে আপনি? কাকে যাচ্ছেন? জহুরা খালার বাসায়। আর জোহরা আন্টি উপরে ফ্ল্যাটে থাকে। আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ। ওকে, দেখতে ভালো লাগছে, শাড়িতে খুব সুন্দর লাগছে। আমি কানাডা থেকে এসেছি আমার আত্মীয়দের বাসায়। জিতু, তুই? সারপ্রাইজ! তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম বলতো? 11 বছর। খালা, তুমি আমাকে এত বছর পর চিনলে কিভাবে? নাচে না কি আছে, তোর মা তো সব সময় তোর ছবি পাঠায়। হাই। আই আপনি দূরে থেকে কথা বলবেন তো। ভয় পাবেন না, আমি খুবই সরি ওই হাটটার জন্য। আপনি বসুন না। কিসে পড়েন আপনি? 4 পড়ি। আচ্ছা। আচ্ছা, আপনি কি সব সময় ভুল জায়গায় ঢুকে যান? ভুল সময় ভুল জায়গায় না ঢুকলে আমি বুঝবো কি করে যে সঠিক সময় সঠিক জায়গাটা কি? কফি খাবেন? আমাদের সাথে তো কোনো কফি শপ নেই। কেমন আছেন আপু? এই ভালো আছি। তোর কি অবস্থা? সবাই ভালো আছে, তুই জানিস যা। আমরা একটা বিজনেস আলাপ করছিলাম। কফি। ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন? ছাদে তো সব ব্যাপারই সুন্দর। একদমই না। আচ্ছা তাহলে আপনিই বলে নেন। আকাশ। শুনেছেন কখনো আকাশ ছাড়া ছাদ হয়? আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার আপনার আসল ব্যাপারটা কি বলুন তো? আমার আসল ব্যাপার বলতে? আপনার কপালের ছোট্ট টিপ হিরোশিমার ওই ভয়াবহ অ্যাটম বোমের থেকেও বেশি ভয়ানক। কাল আমি আবারও আসবো এই সময় ছাদে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সাইনিং অফ। তুমি কি ভেবেছো আমি বুঝি না? তুমি তো রুনাপুকে দেখেই গলে গেছো। নীল শাড়ি পরা এক বাঙালি মেয়ে, কপালে ছোট্ট একটা টিপ, হালকা বাতাসে চুলগুলো উঠছে। লাভ নেই, রুনাপু কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না জানিস? কারণ ও জানতো আমি আসবো। কোনো এক মিষ্টি বিকেলে ওকে বুকে জড়িয়ে সন্ধ্যা নামা দেখবো। বিকালবেলা সন্ধ্যা নামে না, সন্ধ্যা নামে সন্ধ্যাবেলায়। পুচকি, পুচকির মতো থাক। কি হয়েছে? পা সুন্দর আছে মাশাআল্লাহ। মুচকে গেছে। ও দেখি। পা তো ঠিকই আছে, মিথ্যা বলছেন কেন আমাকে? ভুল পা ধরেছেন, ওই পা মুচকেছে। ওকে 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 ওকে, দেখি দেখি। হোঠেবেন বুড়োদার। রিকশা ডাকো, হসপিটালে নিতে হবে। এই রিক্সা! দেখুন, আপনার মেয়ের পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না। সিঁড়ি দিয়ে নামার সময় একটু তাড়াহুড়ো না করলেই তো ভালো হয়। তেমন সিরিয়াস কিছু না, আমি প্লাস্টার করে দিচ্ছি, 7 দিন পরে সে খুলে নিলে হবে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ জিতু। একদিন আমাদের বাসায় চলে আসুন, আমরা একসাথে সবাই ডিনার করি। আঙ্কেল, একদিন কেন, আপনি বলে প্রতিদিনই আপনাদের বাসায় চলে আসবো। 3 দিন পরে ছাদে আসলাম। আফসোস তো আমার, কত প্ল্যান ছিল সব নষ্ট হয়ে গেল। কিসের প্ল্যান? ভেবেছিলাম আপনাকে নিয়ে পুরো ঢাকা শহরটা ঘুরবো। আমি জানি কেন আপনার সাথে ঢাকা শহর ঘুরবো। থাক, আপনার আমার সাথে শহর ঘুরতে হবে না। আমি হয়তোবা আপনাকে সুস্থ দেখে যেতে পারবো না। কেন, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কবে যাচ্ছেন? সেটা আপনাকে কেন বলবো? তোর মা ফোন করেছে। আসবে নাকি আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো? তুই ওকে ব্ল্যাকমেল করছিস কেন? আপা প্লিজ, তুমি আমার ছেলের মাথাটা নষ্ট করো না। এখানে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কনফার্ম হয়ে গেছে। মানে ছেলেকে জোর করে বিয়ে দিবি? আপা প্লিজ। মা, আমি আসবো না। ইটস মাই ফাইনাল ডিসিশন। এটা কিন্তু অন্যায়। কোনটা? আপনি আমাকে রেখে একা রোদ পোহাচ্ছেন। আপনি তো আমাকে রেখে একা একা কফি খাচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনি আমাকে মিস করবেন আমি চলে গেলে? আপনাকে আমি কেন মিস করব? আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমি ঠিকঠাক দিতে পারি না কেন জানেন? আপনি কি আমার প্রেমে পড়েছেন? ভালোবেসে ফেলেছেন আমাকে? জিতু ভাইয়া তাড়াতাড়ি নিচে চলো, কেন? খালামণি এসছে। কে আসছে? তোমার মা। আগে মনে ছিল না? তুমি তো আমাকে ভাববারই সময় দিলে না। তিনি ভাববার কি আছে? আমার তো একটা পছন্দ বা একটা
ডিসিশন আছে তাই না? আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। তুই ওকে জিজ্ঞাসা না করে বিয়ে কেন ঠিক করছিস? আপা প্লিজ, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। পরশুদিন টিকিট কেটেছি, জিতু আমার সাথে যাচ্ছে। হোয়াট? শুনলাম তোর কানাডা থেকে নাকি খালায় এসেছে। হ্যাঁ, জিতু ভাইকে নিতে। আমার খালামণি তো ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে, তা আমার ভাই কানাডা ফানাডা মেয়ে বিয়ে করবে না। তো কাকে বিয়ে করবে? ওই দিন বলছিল কি এক নীল শাড়ি পরা মেয়েকে দেখেছে, কপালে টিপ। তোর ভাইকে সে বল ওই নীল শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে। আমার খালামণি যদি জানে একদম মেরেই ফেলবে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। শুনলাম চলে যাচ্ছ, ক্যানাডিয়ান মেয়ে পছন্দ না কেন? শাড়ি পরতে পারে না এর জন্যে, নাকি অন্য কোনো ঝামেলা আছে? তুমি কি আমাকে কাটা খায় নুনের ছিটা দিচ্ছ? আমি তো এখানে শুধু একটা গাধাকে বলতে এসেছি যে তুই যদি কাউকে পছন্দ করিস, তোর ভালোবাসার কথাটা সঠিক সময় সঠিক জায়গায় বলে দে। খালামণি, এরপর কিন্তু এত কম সময় নিয়ে এলে হবে না। 11 বছর পরে দেশে আসলি, দেশে মাত্র এই কয়টা দিন থাকলি, মন ভরে বল? আসসালামু আলাইকুম আন্টি। ঝুঁকে সালাম করতে পারলাম না, কিছু মনে করবেন না, আমার পা মুচকে গেছে তো। আমাদের নিচের ফ্ল্যাটে। আন্টি আসলে না চলে যাচ্ছেন যে, আর কটা দিন একটু ঘুরে যেতেন। বলো না, আমার ভীষণ কাজ ছিল তো ওখানে। নেক্সট টাইম আসবো, তখন অনেকদিন থাকবো। আন্টি নেক্সট টাইম আসলে তো এরকম মন খুলে ঘুরতে পারবেন না। কেন? কানাডিয়ান বউ থাকবে সাথে। আন্টি আপনার ছেলে কিন্তু লাখে একটা, তাকে একটা দেশীয় মেয়ের কাছে বিয়ে দিলে দেখবেন দেশীয় বউ আপনাকে মাথায় তুলে রাখবে। এখন বাংলাদেশের মেয়েরা বিয়ে করলেই মা বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে আলাদা করে ফেলে। আন্টি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন। আপনার ছেলেকে আমি ঘরে ঢুকতে না দিলেও আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো। গাড়িতে ওঠো। মেয়েটার নাম কি? রুনা। তুমি কি সত্যি সত্যি বাংলাদেশে কোনো মেয়েকে বিয়ে করতে চাও? আমার বাবা মা যেখানে বাংলাদেশি, সেখানে কেন আমি একটা কানাডিয়ান মেয়েকে বিয়ে করতে চাইবো? তুমি কি এই মেয়েটাকে খুব পছন্দ করো? ড্রাইভার সাহেব গাড়ি থামান। যাও। চাওনি তুমি? তো যাওয়ার আগে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমার তোমাকে দরকার।